তো এই নয়ন, এক কাজ করো, আমার কলমটা দাও তো বাবা। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি নয়নকে দিয়ে কলমটা আনালাম। নয়ন আসলে ভালো ভালো ছেলে, নয়ন ভালোই ছেলে। আমি ওকে দিয়ে অনেক সময় অনেক কাজ বাজ করাই। তো এই যে যে সেন্টেন্সটা আমি বললাম যে আমি নয়নকে দিয়ে কলমটা আনালাম, আমি কাউকে দিয়ে কিছু করালাম, ইংলিশ ট্রান্সলেশনের সময় যখন তোমরা ইংলিশ স্পিকিং করো তখন এই ধরনের সেন্টেন্সে ট্রান্সলেশন করতে হয় না? করা তো লাগে। যে অন্যকে দিয়ে যখন কোনো কাজ করানো হয় সেই সেন্টেন্সটার ট্রান্সলেশন তো ইংলিশে করা লাগে, তাই না? তো এইটা করার জন্যই মূলত ভয়েসের ব্যবহার। ভয়েস আমাদের এর জন্যই শেখা লাগবে, অন্যকে দিয়ে যখন আমরা কোনো কিছু করাবো সেটা ট্রান্সলেশন কেমনে হবে সেটাই শেখার জন্য মূলত ভয়েস। ভয়েস তোমাদের বোর্ড পরীক্ষা বা 6 নম্বর না কত নম্বরে চেঞ্জিং সেন্টেন্সে, ঠিক আছে? চেঞ্জিং সেন্টেন্স শেখার জন্য ভয়েস না। ভয়েস মূলত সব কিছুই তো আমরা জানি যে ইংলিশ আমরা মূলত ভাষা শিখতেছি, ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ভয়েসটাও শেখা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা অংশ হিসাবে। যেহেতু এ ধরনের সেন্টেন্স আমাদের আসে যে কাউকে দিয়ে যখন আমরা কোনো কিছু করাই, ভয়েস মূলত বাচ্য, যেটা আমরা করি সেটা অ্যাক্টিভ, অন্যকে দিয়ে যখন করাই সেটা প্যাসিভ। তো উদ্দেশ্য ক্লিয়ার থাকলে কোনো কিছু করার জন্য আগ্রহ বাড়ে। তো বিষয়টা হলো যে ভয়েস শেখা লাগবে এই জাতীয় সেন্টেন্সের ট্রান্সলেশন করার জন্য। যখন আমরা অন্যকে দিয়ে কোনো কিছু করালাম তখন আলটিমেটলি আমাদের এই ধরনের সেন্টেন্স স্পিকিংয়ের সময় তো আসে। তো এই টাইমে আমাদের ভয়েসের প্রয়োজন হয়। তো ক্লিয়ার, কোনো কিছু শেখার আগে সেটার গুরুত্ব বুঝে নিলে ওটা শিখতে আগ্রহ বাড়ে। ঠিক আছে? তো আজকে বোঝা যাচ্ছে কি নিয়ে আমি বক করবো, ভয়েস নিয়ে। সো মেন অ্যান্ড গার্লস, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ভয়েস, ও সরি, কিং অফ ভয়েস। তো একটা ক্লাসেই ভয়েস শেষ হয়ে যাবে। আমি বলেছিলাম যে আমাদের ইংলিশ শেখা মানে গ্রামাটিক্যাল যে বিষয়টা ওইটা সর্বোচ্চ 3 মাসে শেষ করা যায়। তো আমি টেন্সটা আসলে অনেক বড় কনসেপ্ট ছিল, টেন্সটা আমার লেন্দি হয়ে গেছে, কিন্তু ভয়েস একটা ক্লাসে শেষ হয়ে যাবে। এর মানে এই না যে আমি ভয়েস গ্যাপ দিয়ে দিয়ে পড়ায় যাবো। একটা ক্লাসেই দেখো, তুমি একটা ক্লাসে যতগুলো রুল বা ভয়েসের স্ট্রাকচার দেখবা, আশা করি যে কোনো তোমরা যেসব গ্রামার ফলো করো, অ্যাডভান্স বলো, পাঞ্জাবি বলো, এসব গ্রামারে এত মানে আমি যেগুলো বলবো তার থেকে কম আছে, এটুকু আমি বলতে পারি। তো কিং অফ ভয়েস ইন্ট্রোটা করা, চলো বেশি কথা না বাড়াই কিং অফ ভয়েস শুরু করি। প্রথমেই ভয়েস মানে বাচ্চ, ভয়েস মানেই বাচ্চ, মানে তুমি মুখ দিয়ে যে কথাটাই বেরো করো সেটা ভয়েসের অংশ। ভয়েস মানে এই না যে আমি অন্যকে দিয়ে কিছু করালাম। ভয়েস দুই প্রকার তো আমরা জানি, অ্যাক্টিভ আর প্যাসিভ। আমরা নিজে যেটা করি সেটা অ্যাক্টিভ, আর অন্যকে দিয়ে যেটা করা হয় সেটা প্যাসিভ। তো ভয়েস মূলত আসলো প্যাসিভের জন্য, মানে অ্যাক্টিভের স্ট্রাকচার তো আমরা টেন্স থেকে শিখলাম, তাই না? তো অ্যাক্টিভের স্ট্রাকচার ওই টেন্সের মতোই, টেন্সের ওই 12টা স্ট্রাকচার, 12টা সরি আমি টেন্স তো প্রায় 50টা স্ট্রাকচার দেখাইছি। তো অ্যাক্টিভ ওই 50টা স্ট্রাকচার, ঠিক আছে? আর যে প্যাসিভ আছে, যে প্যাসিভ ভয়েসটা, ওইটা হলো আমরা শিখবো এখন, প্যাসিভের স্ট্রাকচারটা মূলত শিখবো। তো অ্যাক্টিভ হলো মূলত টেন্স, ক্লিয়ার এটা? তো ভয়েস মানে বাচ্য, অর্থাৎ তুমি মুখ দিয়ে যে বাক্যই বেরো করো সেটা ভয়েস। বাচ্য বলতে বাক্য, তুমি মুখ দিয়ে যে বাক্যটাই বেরো করবা সেটা ভয়েসের অংশ। তো প্রথমেই দেখো প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনাইট। এখন বিষয় হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনাইট দুইটার রুল এক, প্যাসিভের রুল এক। তো প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনাইটের তোমার যে টেন্সের রুল সেটা তো জানা লাগবে, এর জন্য টেন্স তো তোমার পড়া লাগবে, তাই না? তো দেখো প্যাসিভের নিয়ম, যারা টেন্স করোনি প্লিজ ক্লাস এটা বাদ দাও, দিয়ে টেন্সগুলো করে আসো। টেন্সের উপর 6টা ক্লাস নিছি, ঠিক আছে? অনেক লেন্দি ক্লাস হয়েছে, তো বাট টেন্সটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করেছি। তো যারা নতুন দয়া করে টেন্সটা করে আসো, তারপর ভয়েস শুরু করো। তো প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনাইট দেখো কি আছে স্ট্রাকচার। প্রেজেন্ট আর পাস্ট দুটোরই এক, সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ যে অ্যাক্টিভের যে অবজেক্টটা সেটা সাবজেক্টে হবে। বি অ্যামেজার প্লাস ওয়াজার। অ্যামেজার কখন হয়? ওরে কালার, ও অ্যামেজার কখন হয়? অ্যামেজার প্রেজেন্ট ইনডিফিনাইটে, আর ওয়াজার পাস্ট ইনডিফিনাইটে। প্লাস ভি3 বাই প্লাস অবজেক্ট। বাই সব জায়গায় থাকে না, কিছু এক্সেপশন, কিছু পয়েন্ট টু বি নোটেড, কিছু কিছু এক্সেপশন আছে যেখানে বাই ব্যবহৃত হয় না, ওগুলো আমরা লাস্টে দেখে নেবো, ঠিক আছে? অবজেক্ট, অবজেক্ট আর সাবজেক্ট, মানে সেন্টেন্সের সাবজেক্ট সেটা হয়ে যাবে অবজেক্ট, ক্লিয়ার? তো এটা তো আমরা বাচ্চাকালের করে আসতেছি, তাই না? এক্সাম্পল, এটা কি? আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বুঝতে হবে। আই ইট রাইস, তাহলে রাইস। ইট প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে কি আনবো আমি? ইজ, যেহেতু সিঙ্গুলার এর জন্য ইজ হবে। রাইস ইজ ইটেন।
বাই মি। আই এট রাইস, পাস্ট ইনডিফিনাইট, এটাও সহজ। রাইস ওয়াজ, যেহেতু সিঙ্গুলার তাই আমি ওয়াজ আনবো, রাইস ওয়াজ। যেহেতু আরও আমার পাস্ট ইনডিফিনাইট তাই আমি ওয়াজ আনবো, রাইস ওয়াজ ইটেন। ইটেন বাই মি। ভিডিও পজ দিয়ে নোট করে নাও, নোট তো করাই লাগবে তাই না? হয়ে গেছে বস, বেশি টাইম দেবো না, ঠিক আছে? নেক্সট কন্টিনিউয়াস। এইটাও দেখো প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস দুটো একসাথে হবে, কারণ দুইটার একই রুল। তো প্রেজেন্ট আর পাস্টের তোমার যে মূল গঠন, অ্যাক্টিভের যে গঠন, সেটা টেন্সেতে শিখে আসা লাগবে, সেটা আমি এখানে আর বারবার বলবো না। সাবজেক্ট অবজেক্ট প্লাস বি, এইখানে শুধু একটা জিনিস বিইং, কন্টিনিউয়াস হলেই বিইং হবে, বি প্লাস বিইং, ভি3 বাই প্লাস অবজেক্ট। দেখো স্ট্রাকচার করি বোঝা যাবে। তাহলে আমি অবজেক্ট নিয়ে আসি রাইস, বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো ইজ, যেহেতু রাইস সিঙ্গুলার, রাইস ইজ বিইং ইটেন বাই হিম। এই যে হিম, হি থাকলে হিম, নমিনেটিভ কেস আর পজিটিভ কেস। তো কেস আমরা আলাদা করে শিখবো, ন্যারেশনের আগে আমরা কেসটা কমপ্লিট করব। তা এইখানে আমি নমিনেটিভ বলতে সাবজেক্টিভ বোঝাই, আর তোমার যেটা অবজেক্টিভ কেস সেটা হচ্ছে পজিটিভ কেস। তুমি দেখো সাবজেক্টিভ, আমি শর্টে এখানে লিখতেছি সাবজেক্টিভ আর অবজেক্টিভ। এটা বি, তো আই থাকলে কি হবে? মি। ইউ থাকলে ইউই থাকবে, হি থাকলে হিম হয়ে যাবে, সি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দেম। সাবজেক্টিভ অর্থাৎ নমিনেটিভ আর অবজেক্টিভ অর্থাৎ পজিটিভ। তো শর্টে এগুলো রাখো, আমি ইলাবোরেটরি কেজে, তোমাদের আলাদা একটা গ্রামার আছে কেজ, কেজে যায় আমি এগুলো ইলাবোরেটরি শিখাবো, এটা নোট করে রাখো। তো দেখো শি ওয়াজ টেকিং সাম ফ্রুটস, সাম ফ্রুটস, সাম FRUITS, সাম ফ্রুটস ওয়ার। যেহেতু পাস্ট ইনডিফিনাইট এবং আমার সাবজেক্ট কি হবে, মানে আমার অবজেক্টটা প্লুরাল, তাই আমি ওয়ার আনবো। সাম ফ্রুটস ওয়ার বিং, বিং সব জায়গায় এক, বিং, এটা একটু সেপারেট করে দিই, ঠিক আছে? সাম ফ্রুটস আর বিং টেকেন, টেকেন বাই হার। সি থাকলে অবজেক্টিভ হার। এটা নোট করো, ভিডিও পজ দাও, দিয়ে নোট করো। ভিডিওর উপর একটা টুকা দাও আর দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, টুকা দেওয়া শেষ বোধ হয়, তাই না? নেক্সট দেখো পারফেক্ট। তো প্রেজেন্ট আর পারফেক্ট, এই সরি, প্রেজেন্ট আর পাস্ট দুইটাই এক পারফেক্টের রুলে, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট একসাথে। তো পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের যে অ্যাক্টিভের রুল মানে স্ট্রাকচার, সেটা তো তোমার টেন্সের থেকে শেখা লাগবে, তাই না? টেন্স শিখে আসো, যাও আগে। সাবজেক্ট অবজেক্ট, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ কই হয়? প্রেজেন্ট পারফেক্টে। আর হ্যাড কই হয়? পাস্ট পারফেক্ট, তাই না? তারপর বিন, ভি3 বাই প্লাস অবজেক্ট। এক্সাম্পল এটাও করে দিই, ঠিক আছে? টি, টি কি আছে? প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আরো, তাহলে হ্যাভের জায়গায় হবে হ্যাজ। টি হ্যাজ বিন টেকেন বাই ইউ। ইউ এর অবজেক্টিভ ইউই হবে, তাই না? এই যে দে হ্যাড টেকেন রাইস, কি? পাস্ট পারফেক্ট, তাহলে রাইস, রাইস হ্যাড বিন টেকেন
বাই, রাইস হ্যাজ বিন টেকেন বাই দেম, দে থাকলে দেম, আমি কি দেটা লিখেছি? হ্যাঁ, দে থাকলে দেম। তো রাইস আমি অবজেক্ট সাবজেক্ট নিয়ে আসলাম, হ্যাড বিন যেহেতু পাস্ট পারফেক্ট আছে তাই হ্যাড আসলো, বিন স্ট্রাকচার অনুযায়ী V3 টেকেন, টেকেন সরি এখানে ইটেন আছে, ইটেন টেকেন না, ইটেন, ঠিক আছে উপরটা ঠিক আছে, হ্যাঁ টেকেন ইটেন। তো রাইস হ্যাড বিন টেকেন বাই দেম, এটাও নোট করো, ভিডিও পজ দিয়ে নোট করো। চলো হয়ে গেছে নোট তোমাদের। ফিউচার ইনডিফিনাইট, এখন দেখো ফিউচার ইনডিফিনাইটের রুলটা আলাদা, এই জন্য আমি এটা আলাদা করে রাখি। ফিউচার ইনডিফিনাইটে সাবজেক্ট অবজেক্ট হবে শ্যাল প্লাস উইল প্লাস বি প্লাস V3 বাই প্লাস অবজেক্ট। এই বি কিন্তু সেই আমাদের অ্যামিজার ওয়াজয়েন না, এটা ডাইরেক্ট বি, শ্যাল প্লাস উইল ডাইরেক্ট বি। এক্সাম্পল কি আছে দেখো, ক্রিকেট উইল বি প্লেড বাই, ক্রিকেট উইল বি প্লেড বাই আস, তাই না? ক্রিকেট উইল বি প্লেড বাই আস, ফিউচার কন্টিনিউয়াসটাও একবারে করে দিই। ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি শ্যাল না এলে, শ্যাল ফার্স্ট পারসনের সাথে শুধু যায় শ্যাল, আর জোর দিয়ে বোঝালে শ্যাল যায়, তো আমি ক্রিকেট উইল দিলাম, তারপর স্ট্রাকচার অনুযায়ী V3 বাই প্লাস অবজেক্ট, উইথ জন্য আস, কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সাবজেক্ট অবজেক্ট শ্যাল বি উইল বি, এখানে শ্যাল বি বিইং উইল বি বিইং, এটা মনে রাখতে হবে। তো দেখো আই শ্যাল বি ইটিং রাইস, তো রাইস উইল বি বিইং, রাইস উইল বি বিইং eaten by, rice will be being eaten by me, rice will be being eaten by me, ঠিক আছে না? rice will be being eaten by me, V3 object, সহজ আছে, নোট করো এটা। নেক্সট ফিউচার পারফেক্ট টেন্স। যদি কেউ মনে করো যে এতগুলো স্ট্রাকচার একদিনে আমার হবে না, তো ভিডিও অর্ধেক করে করো, দরকার হয় একটা নির্দিষ্ট কাঠামো পর্যন্ত, মানে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত আজকে 10টা শেখো, তারপরের দিন ভিডিওটা আবার ওইখান থেকে প্লে করে পরের 10টা শেখো, এমনভাবে আগাও। কিন্তু যেহেতু ছোট কনসেপ্ট, আমি একটা ক্লাসের জন্য শেষ করতেছি, ঠিক আছে? ফিউচার পারফেক্ট সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, ঠিক আছে? শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এটা সহজ আছে, কারণ হ্যাজের কোনো কনসেপ্ট নেই তো, শুধু হ্যাভ। তো I shall have made tea, তো অবজেক্ট নিয়ে আসুন, টি উইল দাও, will have been made by me। হ্যাঁ, মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারির সাথে পরিচয় করাই দিই, ঠিক আছে? মোডাল কোন জায়গায় ব্যবহৃত হয় মূলত? তুমি মোডালরে শুধু দুইটা জায়গায় ব্যবহার করতে পারো, অবাস্তব ভবিষ্যৎ অথবা বর্তমান। আমি বোঝাই, দেখো আই শ্যাল গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত, তো সরি আই শুড গো দেয়ার, তো শ্যালের আমরা মানে মনে করি যে শ্যালের V2 আছে শুড। এখন বিষয়টা দেখো, তুমি যখন বাংলা করো বিষয়টারে যে আমার সেখানে যাওয়া উচিত, আই শ্যাল গো দেয়ার, মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এটা কি অতীতে হয়ে গেছে? তুমি কি সেখানে গেছিলে কিন্তু যাওয়া উচিত ছিল, এরকম তো বলিনি। আমার সেখানে যাওয়া উচিত, আই শ্যাল গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল, মানে অবাস্তব কিছু বোঝাচ্ছে, তাই তো? তো আমি এটারে অবাস্তব ভবিষ্যৎ হিসেবেও ধরতে পারি। মূলত ফিউচার ইনডিফিনাইট এবং প্রেজেন্ট ইনডিফিনাইটের মধ্যেই তোমার মডেলগুলো সীমাবদ্ধ, ঠিক আছে? তো দেখো নিম্নের ভার্বগুলো লক্ষ্য করো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হোপ টু, ইউজ টু। তার এম বি, এই যে আই অ্যাম গোয়িং টু, দেখো অ্যাম ইজ আর গোয়িং টু, দেখো আই অ্যাম গোয়িং টু স্টার্ট এ নিউ জব, নেক্সট টাইম স্ট্রাকচারে ওটা মানে এক্সাম্পলে ওটা একটা দিছি। গোয়িং টু অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট, ডাইরেক্ট আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি, আমি কোনো কিছু শুরু করতে যাচ্ছি এমন বোঝায়। আমি একটা নতুন ওই যে আই অ্যাম গোয়িং টু স্টার্ট এ নিউ জব, আমি একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছি।
তো এই যে অ্যাম ইজ আর ওয়াজ আর টু, অ্যাম টু ইজ টু, যেতে হয়, করতে হয়, খেতে হয়, ওই সে প্রেজেন্ট ইনডিফিনাইটের 12টা স্ট্রাকচারের একটা। তারপরে হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু। হ্যাভ টু মানে কি করতে হবে এমন বোঝায়, এটা নোট করে নাও, ঠিক আছে। মডাল দিয়ে উপর হেডিং দিয়ে এটা নোট করো। নেক্সট স্ট্রাকচার দেখো, এটা সহজ আছে। দেখো সাবজেক্টে মানে অবজেক্টে আমি সাবজেক্ট বানাবো, তারপর মডাল অক্সিলারি বি দেবো, ভি3 বাই দিয়ে অবজেক্ট দিয়ে দেবো। তাহলে এ কার মডাল কি আছে, হ্যাভ টু বি, এখানে অ্যাম ইজ আর ওয়াজ আর না, ডাইরেক্ট বি। এ কার হ্যাভ টু বি বট বাই মি, ঠিক আছে। তো হি ইজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করতে হয়, সেই প্রেজেন্ট ইনডিফিনাইটের রুল। তো প্যাসিভ করতে বলেছে, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান বাই হিম আই এম গোয়িং টু স্টার্ট এই দেখো সেই আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ জব, আমি ব্র্যাকেটে লিখেছি আই শ্যাল স্টার্ট এ নিউ জব, মানে সরাসরি এখানে বোঝাচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, প্যাসিভ করতে বলেছে। তো এটা করো, এ নিউ জব ইজ, এ নিউ জব যেহেতু সিঙ্গুলার তাই আমি ইজ আনলাম এম এর বদলে। এ নিউ জব ইজ গোয়িং টু started sorry going to be started, a new job is going to be started by me, নোট করো, এটা বস দিয়ে নোট করো। হয়ে গেছে তাই না? হ্যাঁ, এই দুটো প্র্যাকটিস করো, এই দুটো নিজেরা ট্রাই করো, আমি কারেকশন করে দিচ্ছি। সহজ আছে, এই দুটো করো। একটু শীত লাগতেছে ভাই, প্রচন্ড। হয়ে গেছে। উই ইউজ টু টেক এক্সারসাইজ, তাহলে এক্সারসাইজ সাবজেক্ট নাও, এক্সারসাইজ ইউজ টু বি টেকেন বাই আস। বি যেহেতু ডাইরেক্ট আছে তাই আমরা বি আনবো, অ্যাম ইজ আর ওয়াজ আনবো। এই বিটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, টুর পরে টেকেন দিয়ে দেয় অনেক, বিটা খেয়াল রাখবো। উই ওক টু রেসপেক্ট আওয়ার টিচার্স, তো ওক টু কই ব্যবহৃত, ওক টু মানে কি, আমাদের শিক্ষকদের সম্মান করতে হবে, এটা একটু জোর দিয়ে বোঝায়, ঠিক আছে। এজন্য হ্যাভ টুর পরিবর্তে আমরা ওক টু ব্যবহার করি, কারণ গুরুজনদের তো তোমাদের সম্মান করা লাগবেই, এমন একটু জোর দিয়ে বোঝায়, এর জন্য এখানে ওক টু ব্যবহৃত হয়। উই ওক টু রেসপেক্ট আওয়ার টিচার্স, তো আওয়ার টিচার্স, ought to be respected by us, উই থাকলে আস। ও ডাবল অবজেক্ট, এবার দেখো ডাবল অবজেক্টের কনসেপ্ট। তো ডাবল অবজেক্ট মূলত দুইটা অবজেক্ট থাকে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট, একটি বস্তুবাচক অবজেক্ট। আমরা প্রায়োরিটি বস্তুবাচক অবজেক্টে দিয়ে থাকি, ঠিক আছে। মনে করো মেইন অবজেক্ট বস্তুবাচক, আর লেস প্রায়োরিটি আমরা দিই ব্যক্তিবাচক অবজেক্টকে। তো কেন আমি এই কথাটা বললাম, দেখো আমি অ্যাক্টিভের স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি, যেহেতু এটা আনকমন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভি1 অর্থাৎ ব্যক্তিবাচক, ঠিক আছে, আর অবজেক্ট টু বস্তুবাচক। তো এক্সাম্পল দেখো, এখানে অবজেক্ট যেহেতু আমরা প্রায়োরিটি দেবো বস্তুবাচককে, তাই বস্তুবাচক অবজেক্টই থাকবে, তাকে আমরা সাবজেক্ট বানাতে পারবো না। এখানে অর দিয়েও এটা করা যায়, বাট
বস্তুবাচক অবজেক্টটা অনেক সময় কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, এরপরে কমপ্লিমেন্টের কনসেপ্ট আছে, তখন আরো ক্লিয়ার হবে। এক্সাম্পল দেখো, আই গেভ হিম এ বুক, আমি তাকে একটি বই দিলাম। এটা ব্যক্তিবাচক, এটা বস্তুবাচক। ক্লিয়ার? এটা নোট করো। পানি খেয়ে নি, নোট করো। চলো নেক্সট কি আছে? প্যাসিভের স্ট্রাকচার দেখো। সাবজেক্টে তুমি প্রথম ভি অন মানে অবজেক্ট অন কে? ব্যক্তিবাচক। তো ব্যক্তিবাচক অবজেক্ট প্রথমে আনতে পারি, তারপর বি আনতে পারি, ভি3 আনতে পারি, অবজেক্ট 2, তারপর ভি3 অবজেক্ট 2 বাই প্লাস সাবজেক্ট। তো এক্সাম্পল দেখো, হি ওয়াজ গিভেন এ বুক বাই মি, মানে আগেরটার সমাধান, বুঝলে? আগেরটারে যে আই গেভ হিম এ বুক, সেটার সমাধান ওটা প্যাসিভ, ডাইরেক্ট লিখে দিছি, হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। সেকেন্ডটা দেখো, এটা মনে করো মানে এটা নেওয়া যায় না, এটা বলতে এটা করলে হয় বাট অনেকে অ্যালাউ করে না। এটা কমপ্লিমেন্টে গেলে আমি ক্লিয়ার করে দেবো। তো মানে বস্তুবাচক অবজেক্টে প্রথমে আনা যায় প্যাসিভে, তারপর বি প্লাস ভি3, বি মানে অবজেক্ট অন মানে আমাদের ব্যক্তিবাচক, তারপর বাই প্লাস অবজেক্ট। মনে আছে আমি টেন্সে অনেকবার এটা বলেছি। এই যে এটা কি বলেছি, প্যাসিভ চেনার নিয়ম বি ভার প্লাস ভি3, এই দুটো জিনিস থাকলে মানে বাইটাই সাবজেক্ট অবজেক্ট এগুলো তোমার দেখার দরকার নেই, তুমি দেখবা খালি বি ভার প্লাস ভি3 আছে কিনা। তো বি ভার কে কে, বি নিজেও বি ভার, তারপর বিং এম ইজ আর ওয়াজ আর, এগুলোর সাথে যদি ভি3 থাকে তাহলে সেটা প্যাসিভ। এটা নোট করো। হয়ে গেছে? নেক্সট দেখো কমপ্লিমেন্ট, এই যে সে কমপ্লিমেন্টের কনসেপ্ট চলে আসে। তো কমপ্লিমেন্ট আমরা কোন মানে কমপ্লিমেন্ট আসলো কিভাবে মনে আছে? এই অবজেক্ট আর এক্সটেনশন বোঝাইছিলাম, এক্সটেনশন কয় প্রকার? 2 প্রকার ছিল। টেন্সে কিন্তু এটা ক্লিয়ার ভাবে বোঝানো আছে, ঠিক আছে, বিস্তারিতভাবে, এখানে শর্টে বলে যাচ্ছি। তো এক্সটেনশনের একটা অংশ কমপ্লিমেন্ট অর্থাৎ যে সাবজেক্ট সম্পর্কে সরাসরি তথ্য দেয় সে হচ্ছে কমপ্লিমেন্ট। তো দেখো অনেক সময় দেখা যায় একটি বাক্যে সাবজেক্ট ভার অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। এক্ষেত্রে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে হলে একটি অতিরিক্ত ওয়ার্ড ব্যবহার করতে হয়। যেমন আই গেভ হিম বুক, আই গেভ হিম এ পেন। এখানে দেখো আই গেভ হিম, শুধু এইটুক নিয়ে একটা সেন্টেন্স কিন্তু পুরোপুরি হয়ে যায় কি না? আই গেভ হিম, আমি তাকে দিলাম, দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্টও আছে, কিন্তু এটা কি অর্থবহুল হয়? সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। এ পেন না দিলে এটা ভ্যালুলেস, এটা কোনো মানে আমি তাকে দিলাম, আমি তাকে কি দিলাম, এর জন্য এ পেন, এটা হলো কমপ্লিমেন্ট। এক্ষেত্রে কমপ্লিমেন্টকে কখনো সাবজেক্ট করা যাবে না, এই এ পেনটা কখনো তুমি সাবজেক্ট করতে পারবা না, যেহেতু এটা অতিরিক্ত একটা ওয়ার্ড। তো দেখো এক্সাম্পলে দিকে আছে, আই গেভ হিম এ পেন, প্যাসিভ করতে বলেছে, হি দিয়ে করা আছে, এটাই সঠিক, ঠিক আছে। আগেরটা করা যায়, অনেকে নেয় না, বাট এটা আমরা করি, সেফ থাকি। তো হি ওয়াজ গিভেন এ পেন বাই মি, নোট করো, এটা কমপ্লিমেন্ট। হয়ে গেছে? ভিডিও পজ করে নোট। হ্যাঁ, বেশি সময় দিচ্ছি না, ঠিক আছে, আমি সরার সাথে সাথে ভিডিও পজ করে নিবা। রিফ্লেক্সিভ প্রোনাউন, তো প্রোনাউন কয় প্রকার? পার্টস অফ স্পিচে নাউন প্রোনাউন 9 প্রকার। তো সেখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হলো সেলফযুক্ত প্রোনাউন, লেখা আছে, পড়া যা লেখা আমরা সেটা পড়ি। এই প্রোনাউন সেলফ হয় সিঙ্গুলারে, সেলফ হয় প্লুরালে, যোগে গঠিত হয় এবং কর্তা বা কর্ম একই ব্যক্তিকে বোঝায়। যেমন মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ মানে তোমরা নিজে, হিম সেলফ সে নিজে, হার সেলফ সে নিজে। এখানে সাবজেক্ট অবজেক্ট এক থেকে স্ট্রাকচার দেওয়া আছে, আমি অ্যাক্টিভেটটাও দিয়ে দিছি, প্যাসিভেটটা দেখো, অ্যাক্টিভ সাবজেক্ট ভার রিফ্লেক্সিভ প্রোনাউন গেল। তো প্যাসিভে কি? সাবজেক্ট বি, শুধু এই যে বি প্লাস ভি3, এখানে কিন্তু তোমার বাইটাই সাবজেক্ট অবজেক্ট কিন্তু এখানে সেম থাকলো, কিন্তু তোমার এইটা দেখে চিনতে হবে এটা প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস চেনার মূল উপায় বি প্লাস ভি3। শি কিল্ড হিমসেলফ, হারসেলফ, তাহলে সাবজেক্টই থাকবে শি। বি, এখানে দেখো বি এম ইজ আর ওয়াজ আর ভিতরে পড়বে, কিন্তু ডাইরেক্ট বি না, তাহলে শি ওয়াজ।
যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, she was killed by herself, she was killed by herself। ঠিক আছে, নোট করো এটা। কমপ্লিট, তাই না? হ্যাঁ, ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা বলার আগে তোমরা, আমি কালকে আমি ইউটিউবে কমেন্টগুলো আগে চেক করতেছিলাম। তো ওইখানে তোমরা কমেন্ট করেছো, মানে ওইখানে 90% কমেন্ট ইরিলেভেন্ট, ঠিক আছে, মানে অপ্রাসঙ্গিক। ওইখানে পড়াশুনো রিলেটেড কমেন্ট 10%। তো তারপরও তোমরা কমেন্ট করেছো, উত্তর দেওয়ার দায়িত্ব তো আমার। তো তোমরা কমেন্ট করেছো যে ভাইয়া যদি এই বয়সে লয়াল রিলেশনশিপ থাকে, মানে এই কমেন্টটা 90, মানে 90 বার, 100টা কমেন্টের ভিতরে 90টা কমেন্ট এই যে যদি লয়াল একটা রিলেশনশিপ থাকে তাহলে কি কোনো ক্ষতি আছে? এখন কথা হচ্ছে ভাইয়া তুমি কয়দিন দুনিয়া দেখিছো? তোমার রিলেশন লয়াল কিনা, তোমার যে পার্টনার সে তোমার প্রতি লয়াল কিনা, তুমি এটা বুঝবা কিভাবে? সবাই 12 ফেল মুভি শ্রদ্ধা হয় না, ঠিক আছে, যে মানুষ 12 ফেল তো ভাইরাল মুভি, সবাই দেখিছো হয়তো। তো এখানে সবাই 12 ফেল মুভি শ্রদ্ধা হয় না। এখন বিষয় হচ্ছে যে হ্যাঁ, এটা বোঝা যায়, এটা সত্যি যে একটা পুরুষের সাফল্যের পিছনে একটা নারীর হাত থাকে, কিন্তু সেই সফল পুরুষের ধ্বংসের পিছনেও কিন্তু একটা নারীরই হাত থাকে, তাই না? তো এটা সত্যি যে মেয়ে মানুষের উপরে কোনো মোটিভেশন নেই, কিন্তু তোমার কেয়ারফুল থাকতে হবে ওই পার্টনার তোমার সাথে টাইম পাস করে তোমার থেকে বেটার অপশন পেয়ে যেন তোমার ছেড়ে না দেয়, তাই না? তো এটা তুমি বুঝছো কিভাবে? দেখবা যে মানে শ্রদ্ধার মতো, শ্রদ্ধা দিয়েই আমরা, ওই যে 12 ফেলের আমাদের শ্রদ্ধা, তারে দিয়েই আমরা বোঝাই। তো এরকম মেয়ে লাখে একটা পাওয়া যায়, বেশি পাওয়া যায় না, লাখে একটা বা কোটিতে একটা। দেখবা যদি তোমার পার্টনার তোমার ক্যারিয়ার গড়ার জন্য তোমারে ফোর্স করে, তোমার কিছু জীবনে উন্নতি লাভ, তোমার লেভেল আরো হাই করার জন্য তোমার ফোর্স করে, তাহলে বুঝবা হ্যাঁ এটা টেকবে। দেখবা সে তোমার সাথে বেশি মানে ওই ইন্টারেস্টিং যেসব মানে ডেট বা ঘুরতে যাওয়া, ছবি তোলা, ঘোরাঘুরি, কেনাকাটা, এগুলো ছেলেরা কম করে। আমি দেখেছি এগুলো মেয়েদের, এগুলো বেশি, মানে ঘোরাঘুরি, সেলফি তোলা, আড্ডা দেওয়া, এগুলো মেয়েরা বেশি করে ছেলেদের থেকে। মেয়েরা একটু সিগারেট কম খায়, এটা ঠিক, কিন্তু বর্তমানে তাও বলবো মেয়েরা সিগারেটটা কম খায়, সিগারেট বাদে ছেলেদের থেকে তারা অনেক উপরে আছে। তো এই ধরনের মেয়ে থেকে দূরে থাকতে হবে। কিন্তু দেখো যে মেয়েরা তোমারে ফোর্স করতেছে, দেখো যদি রিলেশনটা লয়াল হয় না তাহলে পড়াশোনা আরো ভালো হয়। এটা শুনে রাখো, যদি রিলেশনটা লয়াল হয় তাহলে পড়াশোনা আরো ভালো হয়। আর যদি মনে করো টাইম পাস হয়, তার যদি অ্যাট্রাকশন হয় শুধু তোমার প্রতি, তো তুমি যখন মাসখানেক পরে বোরিং হয়ে যাবা, রেগুলার হয়ে যাবা তার প্রতি, দেখবা তুমি মেসেজ দিছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 20টা মেসেজ দিছো, তার রিপ্লাই দেওয়ার টাইম নেই, এরকম হয়ে যাবে। কিন্তু সে যদি মনে করো তোমার সাথে একটা ভালো টাইম কাটাতে চায়, যে না ফিউচারেও থাকবে, এমন যদি হয়, তাহলে কিন্তু এমন পাওয়া যায় না ভাই, এইটা হচ্ছে কথা। তাই জন্য আমাদের সেফ থাকা বলো। তো আগে ইন্টারোগেটিভ শিখি, তাই না? অনেক বললাম, তো উত্তর পেয়ে গেছো হয়তো, যে যদি পাও সেটা তো তোমার ভাই, তুমি ধন্য। যদি এটা লয়াল ওরকম একটা মেয়ে, শ্রদ্ধার মতো যদি একটা মেয়ে পাও, তাহলে তো ভাই তুমি ধন্য, ঠিক আছে, তোমার আর কিছু লাগবে না। ওই মেয়ের জোরেই তোমার পড়াশোনা আরো আগবে, তাই না? মেয়ে মানুষের উপরে কোনো মোটিভেশন নেই। তো ইন্টারোগেটিভ দেখো, ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট, আগে এটা নোট করো, আমি তারপর এটা বলি, এটা একটু কঠিন। হয়ে গেছে, তাই না? নোট ঠিক আছে। ইনডিফিনাইট, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনাইট। তো অ্যাক্টিভ আমি এখানে দিয়ে দিয়েছি, যেহেতু ইন্টারপ্রেটিভ কঠিন, আমি টেন্সের রুলটাও এখানে দিয়ে দিছি। ডু, ডিড, ডাজ, সাবজেক্ট প্লাস বিয়ান প্লাস অবজেক্ট, ঠিক আছে? তো ডু আর ডাজ প্রেজেন্ট ইনডিফিনাইটে, ডিড পাস্ট ইনডিফিনাইটে, আমরা এটা জানি। তো দেখো প্যাসিভে অ্যাম, ইজ আর ওয়াজ আর প্লাস সাবজেক্ট, অবজেক্ট ভি3 বাই প্লাস অবজেক্ট। এখানে বিষয় আছে যে আমি একটা জিনিস দিইনি, ডাব্লিউএস করছেন, তাই না? এটা যেহেতু ইয়েস নো করছেন, ইয়েস নো করছেন এখন দিয়ে আছে ডু ইউ রাইট এ লেটার, ইজ এ লেটার রাইটেন বাই ইউ। স্ট্রাকচার অনুযায়ী আমি ইজ আনলাম, যেহেতু লেটার, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট আরো, তারপর এ ডু এ লেটার, মানে সাবজেক্টটারে আমি, অবজেক্টটারে আমি সাবজেক্ট আনলাম, তারপর ভি3 আনলাম, বাই প্লাস আমি অবজেক্টটা বসাই দিলাম। তো ওয়ারে দেখো দুই ভাবে করা যায়, এই যে ওয়ার
3 লাইন করে আসতে হবে। তো আমি সাজেস্ট করবো তোমরা ডাইরেক্ট এটা করো। তো প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স পাতাবা, তারপর অ্যাসার্টিভ করবা। এই যে অ্যাসার্টিভ করো, সেই অ্যাসার্টিভটা তুমি প্যাসিভ করো, সেই প্যাসিভটা তুমি ইন্টারোগেটিভ করবে। এত কে করবে ভাই? তোমরা ডাইরেক্ট এই যে এটা ফলো করবা, ডাইরেক্ট ফলো করে একদম প্যাসিভ ডাইরেক্ট করবা। এই 2 লাইন ফলো করার দরকার নেই। সাজেশন, যদি কেউ উইক হও তাহলে এটা ফলো করতে পারো। হয়ে গেছে? নেক্সট এক্সাম্পল আগে দেয়া আছে, এটা তো নোট করিছো। তো এগুলোর প্র্যাকটিস করো, মানে ট্রাই করো, আমি কারেকশন করে দিচ্ছি। তো কমপ্লিট না নোট, মানে ট্রাই। তো কারেকশন করে দিই, ঠিক আছে? ডিড আই বাই সাম ফ্রুটস। তো দেখো সাম ফ্রুটস, এটা সাবজেক্ট আনতে হবে। তো সাম ফ্রুটস অনুযায়ী আমার বিভার আনতে হবে। তো বিভার কি হবে? যেহেতু প্লুরাল, ওয়্যার। কিরকম ওয়্যার লিখলাম আমি? ওয়্যার সাম ফ্রুটস, where some fruits bought, where some fruits bought by me. What do you do? What do you do? তুমি কি করো? What তাহলে is, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, what is done by you? What is done by you? নিচে why did you take drugs? তুমি কেন নেশা করো? মানে ড্রাগ গ্রহণ করো, তাই না? একই কথা, তুমি কেন নেশা করো? তাহলে who I was drug taken by you. Drug taken by you, ঠিক আছে? who I was drug taken by you. who eats rice? তাহলে who, এই দেখো আরেকটা জিনিস এখানে বলা হয়নি। এখানে হু থাকলে বাই হুম, এটা ছোটবেলাতে জানো। আর হুম থাকলে হু, এটা মানে আমি ইয়েস নো দিয়ে শুরু করেছি, একই স্ট্রাকচার। আমি ডাব্লিউএসটা এখন লিখিনি, লিখে নিতে পারো চাইলে। তো যেহেতু হু আছে, আমি লিখবো বাই হুম। বাই হুম এম, কি আমি এম, বাই হুম ইজ, বাই হুম ইজ রাইস ইটেন। প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই ইজ ইটেন। কারেকশন করো যারা ট্রাই করলে। নেক্সট, তো কন্টিনিউয়াস, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস। তো কি আছে? প্রেজেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু প্রশ্নবোধকটা একটু হার্ড, তাই আমি অ্যাক্টিভেটটাও দিয়ে দিচ্ছি। এই অ্যাক্টিভের এই স্ট্রাকচারটা কিন্তু কিসে আসে? তোমার ওই টেন্সের স্ট্রাকচারে আসে। তো দেখো অ্যাম ইজ আর, ওয়াজ আর প্লাস সাবজেক্ট প্লাস বিং V3 বাই প্লাস অবজেক্ট। তোমরা আগে ট্রাই করো, ঠিক আছে? উপরে স্ট্রাকচার দেওয়া আছে, এই 3টে ট্রাই করো, তারপর আমি তো উত্তর করেই দেবো। তো ভিডিও পজ দিয়ে আমার মনে হয় ট্রাই করা হয়ে গেছে। তো এখানে দেখো কি আছে, হার ক্লজ। তাহলে হার ক্লজ যেহেতু প্লুরাল, তাহলে আর দি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হার ক্লজ, প্রথমে আর নিয়ে আসলাম, হার সাবজেক্ট আনবো, হার ক্লজ, হার ক্লজ বিং, হার ক্লজ বিং washed, washed by her. নিচে হোয়াট আর ইউ ডুইং, সেই ডাব্লিউ থাকলে বসে যাবে। হোয়াট ইজ বিং, হোয়াট ইজ বিং ডান বাই ইউ, হোয়াট ইজ বিং ডান বাই ইউ। তাহলে হুইচ বুক ওয়ার ইউ টেকিং, তাহলে হুইচই থাকবে, হুইচ
book was being taken by you. কারেকশন করো, যারা ট্রাই করিলে তারা দেখে নাও কয়টা হয়েছে কয়টা ভুল গেছে। কি লিখিছে এটা আমি আর আর হয়ে গেছে দেখা, কারেকশন কমপ্লিট বোধ হয়, তাই না? চলো নেক্সট, পারফেক্ট। তো পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট দুটাই এক। আমি অ্যাক্টিভটাও দিয়ে দিচ্ছি যেহেতু একটু কঠিন প্রশ্নবোধক। ইএস নো দিয়া আর ডাব্লিউএস হলে প্রথমে গুলো ডাব্লিউএস সাইনগুলো থাকবে। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ হ্যাজ কই হয় আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড কই হয় পাস্ট পারফেক্ট। সাবজেক্ট V3 অবজেক্ট, প্যাসিভের রুল হ্যাভ, হ্যাজ, হ্যাড, সাবজেক্ট বিন V3 বাই প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি দেয়া, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করেছো, এটি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আর হোয়াট হ্যাজ হি ড্রন, সে কি এঁকেছে, দুটোই প্রেজেন্ট পারফেক্ট। তাহলে করে দিই, ঠিক আছে। হ্যাজ দ্য ওয়ার্ক, প্রথমে হ্যাভ দ্য হ্যাজ বলবে, তো দ্য ওয়ার্কস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি হ্যাজ নিলাম। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, বিন ডান বাই ইউ, সহজ। তাহলে হটই থাকবে, ডাব্লিউএস সাইন থাকলে সেটা প্রথমে আসবে, হট হ্যাজ বিন drawn by him. What has been drawn by him? ভিডিও পজ দাও, দিয়ে নোট করো। What has been drawn by him? Yes. মডাল অক্সিলারি, আবার সেই মডাল অক্সিলারি যেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো মডাল প্রথমে হবে, তারপর সাবজেক্ট বি অন অবজেক্ট। তা প্যাসিভে মডাল আবার প্রথমে হবে, তারপর সাবজেক্ট হবে, বি হবে V3 বাই প্লাস অবজেক্ট হবে। এগুলো সহজ, ঠিক আছে। তাহলে উইলই থাকবে, উইল অবজেক্টটা আমি নিয়ে আসবো, উইল রাইস বি। এই বি অ্যামিজার ওয়াজার না, ডাইরেক্ট বি, যেহেতু মডালের কনসেপ্ট। তো উইল রাইস বি ইটেন বাই ইউ, উইল রাইস বি ইটেন বাই ইউ। হোয়াট উইল শি ডু, সে কি করবে, তাহলে হটই থাকবে, হোয়াট উইল বি ডান বাই হার। জিজ্ঞাসা চিহ্ন, হু উইল হেল্প ইউ, তোমাদের কে সাহায্য করবে, হু থাকলে কি হবে, বাই হুম উইল ইউ বি হেল্পড, বাই হুম উইল ইউ বি হেল্পড। বাই হুম প্রথমে দিলাম, উইল দিলাম, তারপর আমাদের সাবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর বি স্ট্রাকচার অনুযায়ী বি দিলাম, V3 দিলাম। বাই প্লাস অবজেক্ট দেওয়া লাগছে না, কারণ আমরা প্রথমে বাই হুম দিছি, তাই নোট করো এটা। হয়ে গেছে, ভিডিও পজ দিয়ে নোট হয়ে গেছে, তাই না? নেক্সট ইম্পারেটিভে চলে আসলাম, ইম্পারেটিভ সেন্টেন্স। তো বিয়ন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, সহজ অ্যাক্টিভিটিটা, তাই না? টেন্সেও দেখে আসছো তোমরা। তো লেট, মানে প্যাসিভের সময় বিয়ন দিয়ে শুরু হলে অবশ্যই লেট দিয়ে শুরু করতে হবে। লেট প্লাস অবজেক্ট V3 প্লাস বাই দি অবজেক্ট। ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান, এটা তো আমরা ছোটবেলাতে করতেছি, তাই না? লেট দ্য ওয়ার্ক বি ডান। টেক কেয়ার অফ ইউর হেলথ, তাহলে let your health be taken care of,
তারপর গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস, তাহলে লেট ইউর ব্যাড হ্যাবিটস, let your bad habits be given up, let your bad habit be given up। এগুলো সহজ, নোট করো, একবার দেখলে হয়ে যাবে ইম্পারেটিভ। ঠিক আছে, হয়েছে? আর আমি কি বলেছি, যদি একদিনে এত স্ট্রাকচার না মনে থাকে অবশ্যই তোমরা 10টা করে শেখো। প্রথম দিন ভিডিওর অর্ধেক দেখো, যেহেতু রেকর্ডেড ক্লাস, প্রথম দিন অর্ধেক দেখো, তারপরে ওই প্রথম 10টা হয়ে গেলে পরের দিন 10টা শেখো, তাই না? এত চাপ নেই আর কিছুই নেই। নেক্সট, ডু নট দ্বারা শুরু হলে, ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হলে, অ্যাক্টিভে দিয়েছি ডু নট অর্থাৎ ডোন্ট, এটা কি কম্প্রেসড ফর্ম বা ট্যাগ ফর্ম, ঠিক আছে, সংক্ষিপ্ত রূপ। বিয়ন প্লাস অবজেক্ট, তাহলে প্যাসিভে কি হবে? লেট নট অবজেক্ট প্লাস বি দিয়ে ভিতরি, তাহলে ডু নট টেক ইট, লেট নট ইট বি টেকেন, let not it be taken, তাহলে do not tell a lie, let not a lie be told, এগুলো সহজ। do not go there, তাহলে let not there be gone, let not there be gone, do not go there, let not there be gone। নোট করা হয়ে গেছে? নোট করো, ভিডিও পজ দাও, স্ক্রিনের উপর একটা টোকা দাও, দিয়ে নোট করে নাও। হয়ে গেছে হয়তো নোট, তাই না? নেভার দ্বারা শুরু হলে, অ্যাক্টিভ নেভার প্লাস বিয়ন প্লাস অবজেক্ট, তো দুইটা ক্ষেত্রে করা যায়। এই যে এখন আমার সাজেশন হবে তোমরা উপরটা দিয়ে করবো, যেহেতু ইভার আনতে পরেরটা দিয়ে একটু বড় হয়, দুইটাই সহজ। তো লেট অবজেক্ট প্লাস নেভার প্লাস বি প্লাস ভি থ্রি। এক্সাম্পল কি? নেভার টেল এ লাই, তাহলে এটা তো সহজ, লেট এ লাই নেভার বি টোল্ড, লেট এ লাই নেভার বি টোল্ড। ইনস্ট্রাকশন মধ্যে লেট আনলাম, আমরা অবজেক্টে সাবজেক্ট বানালাম, নেভার আনলাম, বি দিয়ে ভি থ্রি দিয়ে দিলাম, আমি অর এখানে লিখে দিই, অর দেখো, লেট নট এ লাই এভার বি টোল্ড, ইচ্ছা মতো যে কোনোটা দিয়েই করতে পারো। নেভার গো দেয়ার, তাহলে লেট দেয়ার নেভার বি গন, লেট দেয়ার নেভার বি গন। নোট করো এটা। ভিডিও পজ দিয়ে নোট শেষ হয়তো, তাই না? লেট দ্বারা শুরু হলে, এবার ইম্পারেটিভ সেন্টেন্স ওই লেট দ্বারাই শুরু হয়। তো লেট ব্যক্তিবাচক, লেট দ্বারা শুরু হলে অবজেক্ট দুটো, সেই আমাদের ব্যক্তিবাচক আর বস্তুবাচক। আমাদের প্রায়োরিটি কারে দিতে হবে? বস্তুবাচক অবজেক্টে দিতে হবে। আর কম প্রায়োরিটি, লেস প্রায়োরিটি পাবে আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট, তাই না? তো লেট প্রথমে আমাদের বস্তুবাচক, যেহেতু প্রায়োরিটি এটা বেশি গুরুত্বপূর্ণ। লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। এক্সাম্পল লাগবে, আমরা লেটই লাগবো, লেট। এবার বস্তুবাচক এ লেটার, লেট এ লেটার, তারপর কি? বি, লেট এ লেটার বি, এটা আমি যার ওয়াজার না, এটাও ডাইরেক্ট বি, ঠিক আছে? লেট এ লেটার বি রাইট এন বি থ্রি, আমাদের রাইট এন, লেট এ লেটার বি রাইট এন বাই মি, লেট এ লেটার বি রাইট এন বাই মি। আবার দেখো নিজেরটা, লেট দ্য ম্যাটার, লেট দ্য ম্যাটার, তারপর কি হবে? বি ডিসকাসড, সি ইউ এস এস সি ডি, লেট দ্য ম্যাটার বি ডিসকাসড বাই দেম, বি ডিসকাসড বাই দেম। ভিডিও পজ দিয়ে এটাও নোট করে নাও।
সহজ এগুলো, লেট দিয়ে যেগুলো আসবে ওগুলো একবারেই পারবা। চলো নেক্সট। হ্যাঁ কি আছে এখানে, ওয়েট আ মিনিট, লেট দিয়ে শুরু করার পরে 5 মূল ভার, ঠিক আছে, মূল ভার প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা শুরু হলে ও অ্যাক্টিভ, ঠিক আছে, বিয়ন্ড ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস বস্তুবাচক অবজেক্ট। হ্যাঁ ঠিক আছে, মানে লেট ব্যতীত ভার দ্বারা শুরু হলে কিন্তু ডবল অবজেক্ট সহ। তো লেট আমাদের প্রায়োরিটি যেটা বস্তুবাচক অবজেক্ট, তারপর বি3 ফর ব্যক্তিবাচক অবজেক্ট, ব্রিং মি এ চেয়ার, ঠিক আছে, আমরা দিই লেট এ চেয়ার, চেয়ার বি বট, ব্রট BROUGHT ব্রট, let a chair be brought for me, ঠিক আছে, let a chair be bought for me, let a chair be bought for me। তো এটা মনে রাখবা যে বাই দিয়েই সব হয় তা না, এই একটা এক্সেপশন যে বাই ছাড়াও ফর দিয়ে হতে পারে। আর কিছু কিছু যে এক্সেপশন বললাম না, ওই যে নোন, যেমন আই নো ইউ, এখানে দিলাম আই নো ইউ, তাহলে কি হয়, ইউ আর নোন টু মি, এমন কিছু এক্সেপশন থাকে, ঠিক আছে। তো এইগুলো না সচরাচর দেখা যায় না তোমাদের একাডেমিকে, যে চেঞ্জিং সেন্টেন্সে তোমরা ভয়েস দেখবা সেগুলো, এগুলো দেখা যায় না। তো আমি এগুলো লাস্টে, এরপরে তোমাদের ন্যারেশনের পরে আমি সিম্পল কমপ্লেক্স শুরু করব। তো ওইখানে আমি এইগুলো নিয়ে আলোচনা করবো। সিম্পল কমপ্লেক্সে ওই ডাবল প্যাসিভগুলো থাকে সিম্পলে, কম্পাউন্ড সেন্টেন্সে, ওইগুলো ওইখানে যে দেখাই দেবো। বাই হিম এ কম্পিউটার, বাই হিম এ কম্পিউটার, এটা কম্পিউটার, let a computer be bought, এটা brought আর এটা bought, let a computer be bought for him, তাই না, let a computer be bought for him, এটাও সহজ, এটাও নোট করো, let a computer be bought for him। আর একটা মেসেজ দিয়ে রাখি, তোমাদের কেরিয়ার গড়ার বয়স আর রিলেশন গড়ার বয়স কিন্তু দুইটাই এক, এটা মাথায় রাখো, মনোযোগ দিয়ে শোনো। রিলেশন করার বয়স আর ক্যারিয়ার গড়ার বয়স দুইটাই এক। এখন কথা হলো যে তাহলে দুইটাই তো করা লাগবে, কারণ দুইটার ভিতরে যে কোনো একটা পিছনে পড়ে গেলে লাস্টে যে ওটা আর হবে না। তুমি যদি শুধু রিলেশনই করো, পড়াশোনা হবে না। তো পড়াশোনা যদি শুধুই করে দাও, তো দেখা 28-এর পরে যে এটা মেয়ে মানুষের সাথে কথা বলা অকওয়ার্ড হয়ে যায়। তো কি করলে দুইটাই সম্ভব, তো দুইটা ওয়ার্ড শিখলে দুইটাই সম্ভব, মানে দুইটা শিখলে না, দুইটা ওয়ার্ড অর্জন করলে। ইন্টেলিজেন্ট, কি রে ইন্টেলিজেন্ট, কি লিখলাম এটা, ইন্টেলিজেন্ট প্লাস গুড লুকিং। তুমি যদি একসাথে ইন্টেলিজেন্ট প্লাস গুড লুকিং দুইটাই হও, তাহলে এটা সম্ভব, তোমার আর কিছুই করা লাগবে না, মেয়েরা তোমার এমনি পাত্তা দেবে, ঠিক আছে, তোমার অ্যাপ্রোচ করা লাগবে না। এখন কথা হচ্ছে, অনেকে বলবে যে ভাই আপনি কি সিগমা, এখন কথা হচ্ছে, মেন কথা হলো আমি সিগমা প্লাস ফেমিনিস্ট, ঠিক আছে। তো কথা হচ্ছে যে মেয়েদের কাছে না প্ল্যান বি থাকে, ছেলেদের কাছে প্ল্যান বিটা থাকে না, তা ওদের আমার অ্যাওয়ার করা প্রয়োজন। আর একটা ছেলের থেকে একটা মেয়ে আগে ম্যাচুয়ার হয়, ঠিক আছে, সেম এজের দুইজন, কিন্তু তোমার মেয়ে আগে ম্যাচুয়ার হয় আর ছেলে পরে, ঠিক আছে। এখন যেহেতু প্ল্যান বি থাকে, মনে করো সে পড়াশোনায় মোটামুটি থাকুক, আর সে যদি একটু রূপবতী হয়, গুণবতী এখন ম্যাটার করে না, রূপবতী হলেই চলে, তো তার মনে করো ভালো একটা এস্টাবলিশ ছেলে তো সে পেয়ে যাবে। কিন্তু তোমার তো ফ্যামিলি আছে, তাই না, মিডিল ক্লাস ফ্যামিলি আমার মতন সবাই, তো যারা বড় লোক তাদের হিসেব আলাদা, ঠিক আছে, যারা রিচ তাদের কিছুই নিয়ে টেনশনের দরকার নেই, না পড়াশুনো না বিয়ে থাক, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, তারা চিল করো, ঠিক আছে। তো মিডিল ক্লাস যারা, তাদের তো এটা সচেতন থাকতে হবে, তাই না, এই বয়সটায় তো ফিল হয় না বিষয়টা, যখনই সেকেন্ড ইয়ার পার হয় তখন যে বিষয়টা ফিল হয়। যাই হোক, অনেক কথা হলো, এটা হচ্ছে ফ্রি অ্যাডভাইস যে একসাথে তুমি যদি দুটা হও, ইন্টেলিজেন্ট প্লাস গুড লুকিং, তোমার আর কিছু করা লাগবে না। তো এই দুটা কিভাবে হওয়া যায় সেটা দেখো এখন।
এটা নোট করো, নোট করো। চলো, হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস এ, ও এটা তো আরো সহজ, প্লিজ বা কাইন্ডলি থাকলে, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু দিলে হয়ে যাবে। এক্সাম্পল দেখো, একদম সহজ, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, প্লিজ গিভ মি এ পেন, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু আর requested to give me a pen, give me a pen। সহজ, নোট রাখ মানে শুধু একটু লিখে রাখো, ঠিক আছে, এটা একদমই সহজ, তেমন কোনো আহামরি বিষয় না। নেক্সট চলো, কোয়াজি প্যাসিভ, কোয়াজি প্যাসিভ, তো এইটাই আমাদের আজকের ভয়েস চেঞ্জের লাস্ট টপিক। তো আমি এটা শেষ করে তারপর বলি, তাই না? তো দেখো কি আছে, সাবজেক্ট প্লাস, মানে এটা আছে প্যাসিভের রুল একবারে, ঠিক আছে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এর মানে অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, তারপর অ্যাডজেক্টিভ হোয়েন ইট বা দে, অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স বা ভিত্তি, অর দিয়ে আছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স ভিত্তি অবজেক্ট। এখন আমার সাজেশন হলো তোমরা প্রথমেটা বড় দেখে প্রথমটা স্কিপ করবে না, ঠিক আছে, কারণ প্রথমেটা সহজ বেশি, দ্বিতীয়টা একটু অকওয়ার্ড লাগে। এক্সাম্পলে দেখো, হানি টেস্ট সুইট, প্যাসিভে দেখো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তো সাবজেক্ট আমরা হানি হানি রাখলাম, অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর সিঙ্গুলার তাই আমরা ইজ আনলাম, ঠিক আছে, তারপর আমরা ডাইরেক্ট অ্যাডজেক্টিভ বসালাম, অ্যাডজেক্টিভ আমরা বসাইছি সুইট, অ্যাডজেক্টিভ দোষ গুণ সংখ্যা পরিমাণ, এখানে কন্ডিশন মানে গুণ, সুইট যেহেতু মিষ্টি কন্ডিশন ধর, তো অ্যাডজেক্টিভ বসালাম, তারপর হোয়েন, এই যে সব জায়গায় একটাই হোয়েন থাকবে, আর বস্তুবাচক হলে ইট আর ব্যক্তিবাচক হলে দে। তাহলে হোয়েন ইট ইজ, ইজ আবার এই যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আবার ইট যেহেতু সিঙ্গুলার তাই আমরা ইজ টেস্টেড। আর অরটা দেখো একটু অকওয়ার্ড লাগে, হানি ইজ টেস্টেড সুইট, ঠিক আছে, তো হানি ইজ টেস্টেড সুইট, আমি সাবজেক্ট আনলাম অক্সিলারি ভার্ব অনুযায়ী ইজ আনলাম, আর ভি3 আনলাম, আর লাস্টে অ্যাডজেক্টিভ বসাই দিলাম। তো এটা না একটু অকওয়ার্ড, বাট এটা ছোট, যদি কেউ মনে রাখতে পারো তাহলে এটা করো, সাজেশন থাকবে এটা করবো, ঠিক আছে, সাজেশন। তাহলে রাইস সেলস চিপ, তাহলে রাইস এখানে লিখি, রাইস ইজ চিপ when it is sold, ঠিক আছে। আর আর অর এখানে লিখলাম, অর রাইস ইজ সোল্ড চিপ, রাইস ইজ সোল্ড চিপ, নোট করো এটা, কোয়াসি প্যাসিভ। আমার যেমন হয় এটাই শেষ, তাই না? দেখি, উই আর ডান, তাহলে পিঙ্ক কালার দিয়ে আমরা ডানটা দিই, উই আর ডান, চলো আজকে উই আর ডান। তো ভয়েস শেষ, যে ভয়েস মানে যে কিছু এক্সেপশন ভয়েসগুলো আছে ওইগুলো আমি তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার পরে করাবো, আর এই কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস কিছু আছে তো ওইগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার পর। তাই এরপরে অনেকে বলতেছে যে ন্যারেশন করান, ন্যারেশন করতে হবে, ন্যারেশন না হলে হচ্ছে না, তো ন্যারেশন আনবো, নেক্সট ক্লাস ন্যারেশন থাকবে। আর একটা বিষয় শোনো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এই ভয়েস তো আমরা শুধু রুলগুলো শিখলাম, এর প্র্যাকটিস তো করা লাগবে, তাই না? ওই যে 2-3টে এক্সাম্পল ওইগুলো দিয়ে প্র্যাকটিস হয় না, তো প্র্যাকটিস শিট ফেসবুক গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, ওই গ্রুপে দিয়ে দেবো, তো ওইখানে তোমরা সমাধান করে যদি চাও ওইখানেই কোশ্চেন থাকলে আপলোড করবা, আমি ওগুলো কারেকশন করে দেবো, ঠিক আছে। তো প্র্যাকটিস শিট পাবা তোমরা নিচে ডিসক্রিপশনের লিঙ্কে, ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, ওইখানে প্র্যাকটিস শিট পেয়ে যাবা। আর নেক্সট ক্লাস হবে ন্যারেশন। এখন ন্যারেশন সম্পর্কে বলে রাখি, ন্যারেশন মানে কি তোমরা জানো? আমি বলি ন্যারেশন মানে, শোনো, ন্যারেশন মানে হলো কুটনামি, ঠিক আছে, মেয়েরা যেটা করে কুটনামি। ন্যারেশন মানে হলো উক্তি, এখন আমি কেন এটা কুটনামি বললাম, ন্যারেশন তোমরা আজ পর্যন্ত যেসব জায়গায় শিখেছো আমি এটা অন্যভাবে শেখাবো, ঠিক আছে, এটাকে কুটনামি হিসাবে শেখাবো। তো নেক্সট ক্লাস ন্যারেশনে দেখা হবে। তো ভয়েস আজকে আশা করি শেষ। একাডেমিকে তোমাদের এইচএসসির জন্য যেগুলো আমি দেখালাম এর বাইরে আমার মনে হয় না আসবে, ওই সিম্পল কমপ্লেক্সের গুলো
কম্পাউন্ড আর সিম্পল সেন্টেন্সের প্যাসিভ, ওটা সিম্পল কমপ্লেক্সের পরে দেখা দেবো। ওটা ছোট টপিক, মানে ছোট বলতে কি সিম্পল কমপ্লেক্স বড়, তো ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখার পরে সেন্টেন্স বিল্ডিংটা তোমাদের আরো স্ট্রং হবে, তারপরে ওগুলো আরো সহজ হয়ে যাবে। তো নেক্সট দেখা হবে আমাদের কিসে, ন্যারেশনে। তো টিল দেন, গুড বাই।